হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐশিয়াঞ্জন। সবাইকে গুড মর্নিং। আর আমি আজকে নিয়ে চলে এসেছি নির্মলের বিয়ের যে সমস্ত জুয়েলারি আর জামা কাপড়গুলো কেনা হয়েছে তার সমস্ত কালেকশন নিয়ে। তো আমি একটা একটা আপনাদের দেখাতে থাকবো, আপনারা প্লিজ দেখবেন। তো প্রথমে আমি দেখাবো আমাদের যে কনে বিচিত্রা তার বেনারসি শাড়ি। তো এই হচ্ছে মানে কনের শাড়ি, মানে বেনারসি শাড়ি, সবুজ আর গোলাপি কম্বিনেশনের শাড়ি। তো এটা হচ্ছে কনের বেনারসি। তারপরে দেখাবো কনের ভাত কাপড়। তো এটা হচ্ছে কনের ভাত কাপড়ের শাড়ি। এটাও একটা কি বলবো, ম্যাজেন্টা কালারের শাড়িটা। এটা হচ্ছে ভাত কাপড়ের শাড়ি। তারপরে দেখাবো কনের গায়ে হলুদের শাড়ি। প্রত্যেকটা প্যাকেট খোলা হয়নি, তো প্যাকেটটা খুলিয়ে আমি প্রত্যেকটা দেখাতে একটু হয়তো সময় লাগবে, তো আপনারা প্লিজ সাথে থাকুন। আর এটা হচ্ছে কনের গায়ে হলুদের শাড়ি, লাল আর হলুদের কম্বিনেশনে গায়ে হলুদের শাড়ি। আর শেষে যেটা কনের শাড়ি দেখাবো ওটা হচ্ছে কনের লজ্জা বস্ত্র। এটা হচ্ছে কনের লজ্জা বস্ত্র। এটাও একটা পিঙ্ক আর গোল্ডেনের ওপরে, যেটা মানে পরলে বিচিত্রাকে আশা করি খুবই সুন্দর লাগবে। তো এরপর দেখাবো নির্মল, মানে আমার ভাইয়ের প্রত্যেকটা পাঞ্জাবি। তো এটা হচ্ছে আমার ভাই যেটা মানে বিয়েতে পরে যাবে, মানে বিয়ে হতে যাবে যেটা পরে, এটা তার পাঞ্জাবি। আর এটা হচ্ছে তার ধুতি, একটা মেরুন কালারের ধুতি। আর সাথে এটা হচ্ছে কি বলবো, মানে গরদের পাঞ্জাবি যে কালারটা হয় সেই কালারের পাঞ্জাবি। এরপর দেখাবো আমার ভাই যেটা রিসেপশনে পরবে। তো রিসেপশনে যেটা পরবে সেটা হচ্ছে এই কালারের যে পাঞ্জাবি, মানে এটা মানে মাস্টার্ড কালার যেটা হলুদ। তো এটা পরবে ও বিয়েতে, মানে সরি রিসেপশনের দিন। আর এরপরে দেখাবো আমি যেটা এইটা কি, এটা ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য, তাই না মা? তো এইটা আমরা সিলেকশন করেছি ভাত কাপড়ের জন্য, কারণ ভাত কাপড়ে বিচিত্রা যে শাড়িটা পরবে সেই শাড়িটা হচ্ছে একটু মানে কি বলবো ম্যাজেন্টা কালার, আর ওর সঙ্গে একটু ম্যাচ করে আমরা নিয়েছি একটুখানি এটা কি বলে, একটু খয়েরির ওপরে আর কি, যাতে দুজনে ম্যাচ করা যায়। তো এটা পরবে ও ভাত কাপড়ের অনুষ্ঠানে। আর শেষে যেটা রয়েছে, মানে যেটা আমরা এখন থেকেই কিনে রেখেছি, সেটা হচ্ছে অষ্টমঙ্গলা। ভাই যখন অষ্টমঙ্গলাতে যাবে তো এই কালার, মানে এটা সি গ্রিন রঙের। জানি না কালারটা ঠিকঠাক আসছে কিনা, মানে আপনারা ঠিকঠাক ভাবে কালারটা বুঝতে পারছেন কিনা। তো এই কালারটা হচ্ছে সি গ্রিন কালার, যেটা পরবে অষ্টমঙ্গলার দিন পরে যাওয়ার জন্য। এবারে আমি দেখাবো আমার মানে আমার ভাইয়ের বিয়েতে বাবা মা কি নিয়েছে আর কি জামা কাপড়। তো প্রথমে দেখাবো আমি আমার মায়ের এই শাড়িটা, এই সি গ্রিন আর নেভি ব্লুর উপরে। এই শাড়িটা আমরা চুজ করেছি মাকে পরার জন্য, মানে বলেছি যখন বউ মানে ভাইকে বরণ করে বিয়ে করতে পাঠাবে সেই সময়ের জন্য, মানে বিয়ের দিনে আমার মা এটা পরবে। আর রিসেপশনের দিনের জন্য আমরা এটা চুজ করে দিয়েছি মাকে, এই স্বর্ণ কাতান এই শাড়িটা, যেটা মানে কি বলবো রেড আর অফ হোয়াইটের উপরে এই কালারটা। এটা মাকে বলেছি রিসেপশনের দিন পরার জন্য। শাড়িগুলো কেমন লাগছে আপনারা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। এরপরে আমি দেখাবো আমার বাবা যেটা পরবে বিয়েতে, মানে বিয়ের দিন যেটা পরে যাবে, বিয়েতে নিয়ে যাবে, সেটা এই কালারের। এটাও সি গ্রিন কালারের, মানে মায়ের সঙ্গে ম্যাচ করা। তো এই পাঞ্জাবিটা বাবাকে চুজ করে দিয়েছি, বাবা পরবে এটা। আর রিসেপশনের দিন মায়ের শাড়ির সঙ্গে চুজ করে বাবাকে করে দিয়েছি, এটা হালকা অফ হোয়াইট কালার আর অরেঞ্জের ওপরে। এই পাঞ্জাবিটাও আমরা সিলেক্ট করেছি আমার বাবার জন্য রিসেপশনে পরার জন্য। এবারে আমরা দেখাবো যে মেয়ের বাড়িতে আমাদের তত্ত্ব কি কি যাচ্ছে। তো মেয়ের বাড়ির প্রথমে যে তত্ত্বগুলো যাবে তার মধ্যে যে সমস্ত ফিমেল রয়েছে তাদের তত্ত্বগুলো আমরা প্রথমে দেখাবো। যেমন প্রথমে দেখাবো যে মেয়ের দিদা। তো মেয়ের এক দিদাকে আমরা দিচ্ছি এই একটা সি গ্রিন নয় সরি আকাশি রঙের একটা তাঁতের শাড়ি একজন দিদাকে। তো আরেকজন দিদাকে আমরা দিচ্ছি একটা পিঙ্ক কালারের উপরে তাঁতের শাড়ি। তারপরে বিচিত্রা মানে কনের মায়ের জন্য আমরা সিলেক্ট করেছি এই শাড়িটা, যেটা পিঙ্ক আর নেভি ব্লুর ওপরে। পলিথিনগুলো আমি আর খুলছি না, কারণ শাড়িগুলো একদম ঘেটে যাচ্ছে। তো এইরকম এই শাড়িটা আমরা দিচ্ছি মেয়ের মায়ের জন্য। আর মেয়ের জেঠিমার জন্য একটা নিয়েছি মাস্টার্ড ইয়েলো কালার আর গোল্ডেনের ওপরে একটা শাড়ি, এটা দিচ্ছি আমরা মেয়ের জেঠিমাকে। আর মেয়ের যে হবু বৌদি রয়েছে মানে ভাইয়ের বউ, তার জন্য আমরা সিলেক্ট করেছি একটা ভায়োলেট কালার আর গোল্ডেন কালারের উপর একটা সিল্ক। এরপর আমরা দেখাবো তত্ত্বের মধ্যে যেসব মেল রয়েছেন, মানে ওনাদের বাড়ি পুরুষ যারা রয়েছেন তাদের যে সমস্ত তত্ত্ব দিয়েছি সেগুলো। তো প্রথমে আমি দেখাবো মেয়ের দাদু। প্রথমে দেখাচ্ছি মেয়ের যে দাদু রয়েছে তার জন্য একটা পাঞ্জাবি। আরো একটা আছে আরেকজন দাদু, ওনার জন্য একটা হালকা সবুজের ওপরে পাঞ্জাবি, এটা
জানি না কালারগুলো ঠিকঠাক আপনারা বুঝতে পারছেন কিনা। তো এইটা, আর মেয়ের জেঠুর জন্য রয়েছে একটা অফ হোয়াইট এবং একটা মেরুন রঙের ওপরে পাঞ্জাবি। তারপরে রয়েছে মেয়ের বাবার জন্যও রয়েছে একটা কি বলবো গোল্ডেন আর খয়েরির ওপরে একটা পাঞ্জাবি। আর মেয়ের কাকুর জন্য আমরা চুজ করেছি একটা হালকা ভায়োলেট কালার এবং গোল্ডেন কালারের উপরে একটা পাঞ্জাবি। এরপরে আমরা দেখাবো মেয়ের যে দুই ভাই রয়েছে, দুই ভাইয়ের জন্য আমরা কি পাঞ্জাবি নিয়েছি। তো মেয়ের যে ভাই রয়েছে, এক ভাইয়ের জন্য আমরা নিয়েছি এই যে হালকা অরেঞ্জ আর গোল্ডেনের ওপরে একটা পাঞ্জাবি, আর একটা নিয়েছি আকাশি মানে স্কাই কালারের উপরে একটা পাঞ্জাবি। এই সমস্ত পাঞ্জাবি মেয়েদের বাড়িতে তত্ত্বের জন্য পাঠানো হবে। এবারে দেখাবো যেগুলো আমি আর বোন মানে সোনামণি আর আমি কোনগুলো পরবো। তো সোনামণি চুজ করেছে তার নিজের জন্য একটা ভায়োলেট কালারের উপরে সিকোয়েন্সের শাড়ি, যেটা ও পরবে বিয়ের দিন, মানে ভাইকে যেদিনকে আমরা বিয়ে করাতে নিয়ে যাবো তো সেদিনকে ও এই শাড়িটা পরবে। আর একটা শাড়ি যেটা ও রিসেপশনের দিন পরবে, সেটা হচ্ছে এই শাড়িটা, একটা কি বলবো এটা শ্যাওলা কালার আর পিঙ্কের ওপরে, যেটা কি বলবো মানে খুবই সুন্দর শাড়িটা দেখতে। আমি পুরোটা খুলছি না, বাট না খুলেও দেখাতে পারবো না। এই দেখুন, এই শাড়িটা সোনামণি পরবে রিসেপশনের দিন। আর বাকি রইলাম আমি, আমার জন্য যে শাড়িটা নিয়েছি আমি রিসেপশনের দিন পরার জন্য, তো সেটা হচ্ছে এটা। আমি নিয়েছি সি গ্রিন আর ভায়োলেট কালারের ওপরে একটা সিল্ক, ভায়োলেট কালারের যেটা হচ্ছে আঁচল, আর হচ্ছে সি গ্রিন কালারের পুরো বডিটা। তো এটা আমি পরবো রিসেপশনের দিন। আর বিয়ের জন্য আমি যেটা পরবো বলে ভেবে রেখেছি, তো এটা একটা কাঞ্জিভারাম, যেটা ইয়েলো আর মানে স্কাই কালারের ওপরে। পুরো শাড়িটা খুলছি না, বাট জাস্ট কালারটা অসাম শাড়ি, যেটা আমার খুবই পছন্দের শাড়ির মধ্যে পড়ছে। তো এই সমস্ত গেল আমাদের যে সমস্ত জামা কাপড় তত্ত্ব এবং যে সমস্ত জামা কাপড় আমরা পরবো তার কালেকশন। তো এবারে দেখাবো আমাদের যে জুয়েলারি কালেকশন, মানে শুধুমাত্র কনে আর আমার ভাই বরের জন্য যে সমস্ত জুয়েলারি আমরা কিনেছি গোল্ড জুয়েলারি, তো সেগুলো এবার একটা একটা করে আপনাদের দেখাতে থাকবো। এবারে দেখাবো গোল্ড কালেকশনগুলো। মা তুমি আমার একটা একটা দেখাতে থাকো। আচ্ছা তো এটা হচ্ছে নোয়া, যেটা বিচিত্রাকে দেওয়া হবে। ভালো করে একটু সামনে থেকে দেখিয়ে দিই। আচ্ছা, আর এটা হচ্ছে ছেলের গলার হার, যেটা হচ্ছে দেখাই একটুখানি হাত দিয়ে। আচ্ছা, আমি আর এটা খুলছি না। এইটা হচ্ছে চেন, যেটা আমার ভাইকে দেওয়া হচ্ছে বাড়ি থেকে বিয়েতে পরার জন্য, এই চেনটা। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে আংটি, আমি জানি না এটা কতটা কি দেখা যাচ্ছে, এটা একটা ডায়মন্ড রিং। তো এটা দেওয়া হবে ফুল সজ্জাতে, মানে যেটা আমার ভাই দেবে বিচিত্রাকে। তো এই ডায়মন্ড রিংটা হচ্ছে মানে নেওয়া হচ্ছে আর কি দেওয়ার জন্য ফুল সজ্জাতে। আচ্ছা, আর এটা হচ্ছে মেয়েকে আশীর্বাদিতে আমাদের দেওয়া হবে। আমি এটা একটুখানি খুলে দেখাতে চাই, মানে না হলে ঠিকঠাক ভাবে আমি দেখাতে পারছি না। তো এটা হচ্ছে বিচিত্রাকে আমাদের বাড়ি থেকে যেটা আশীর্বাদিতে দেয়া হবে। মানে আলোটা খুব বেশি আসছে বলে আমি ঠিকঠাক ভাবে দেখাতে পাচ্ছি না। তো এই হচ্ছে কালেকশন আমাদের ছোট্টখাটো। এই সমস্ত গয়না আর এই শাড়িগুলোই আপনাদেরকে দেখালাম। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তাও এখনো কিছু কিছু কেনাকাটা অনেক বাকি আছে, আপনাদেরকে এমনিতেই বলেও ছিলাম, মানে আমার আগের ব্লগে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমাদের যে সমস্ত শপিং হচ্ছে আমরা আপনাদেরকে ঠিক দেখাবো আর কি। তো আর তো বিয়ের বেশি দিন বাকি নেই, আর হয়তো দিন 14-15 বাকি রয়েছে। তো সেই জন্য দেখিয়ে দিলাম আমাদের সমস্ত বিয়ের কালেকশন, মানে যেটা গোল্ড জুয়েলারি এবং জামা কাপড়গুলো। এবার আমরা দেখাবো যে আমরা কি পরবো, কনের তো কি পরবে বা কনে কি দেওয়া হচ্ছে সেগুলো তো আপনাদেরকে দেখালাম। এবারে আমরা কি পরবো বিয়েতে, তো সেই সব এবার আপনাদেরকে দেখাবো। তো প্রথমে দেখাই আমাদের কয়েকটা কালেকশন নিয়েছি কানের। প্রথমে আমি মানে সোনামণি যেটা পরবে, এটা হচ্ছে একটুখানি পার্পল কালারের উপরে কানের দুলের সেট এটা। আরো একটা হচ্ছে যেটা আমি পরবো, মানে আমি রিসেপশনে পরবো বলে আমি এটা নিয়েছি। এটা একটা পার্পল কালারের উপরে, এটা ভায়োলেট কালারের উপরে এই ঝুমকোটা নিয়েছি আমি পরবো বলে। আচ্ছা, পিঙ্ক কালারের আরো একটা ঝুমকো সেট রয়েছে, যেটা সোনামণি পরবে বিয়ের দিন। আর আমি বিয়ের দিন যেটা পরবো, যেহেতু আমার
স্কাই আর ইয়েলো কালারের ওপরে, সেই জন্য আমি আমার জন্য এই ঝুমকো সেটটা বেছেছি ব্ল্যাক পলিশের ওপরে। আরো একটা গ্রিন কালারের ওপর আছে, সোনামণি যেহেতু রিসেপশনের দিন গ্রিনের ওপরে শাড়ি, সেই জন্য ও একটা গ্রিনের ওপরে ঝুমকো নিয়েছে। সাথে নিয়েছি আমরা কয়েকটা চোকার, যেগুলো আমি আর আলাদা করে দেখাচ্ছি না। এটা 2-3 রকমের কালারের ওপর চোকার নিয়েছি, মানে প্রায় সেম টু সেম। আর আরেকটা আলাদা চোকার নিয়েছি, যেটা ওগুলো একটু সরু তারের ওপর, আর এটা হালকা একটু চওড়ার ওপরে। এটা আমি আমার জন্য নিয়েছি। সোনামণি নিয়েছে যেহেতু ওর পিঙ্ক কালারের উপরে শাড়ির সেট, তো সেই জন্য ওই পিঙ্ক আর একটু কাঁচ, মানে আমি জানি না এটাকে কি বলে, মিরর, আচ্ছা মিররের উপরে কাজ করা আর পিঙ্কের উপরে এই চুড়ির সেটটা নিয়েছে ও। মায়ের তো অলরেডি শাখা আর মানে সোনার গলার হার আর শাখা পলা সব রয়েছে, তো মায়ের জন্য এই গোল্ডেনের উপরে কি বলে এটা, রোল গোল্ডের উপরে কয়েকটা চুড়ি নিয়ে নিয়েছি মায়ের জন্য। আর আমি নিয়েছি একটা চুড়ি সেট, এটাও ব্ল্যাক পলিশের উপরে। ব্ল্যাক পলিশ ঠিক বলবো না, ওই ব্ল্যাক পলিশের যে কানের দুলটা রয়েছে তার সঙ্গে ম্যাচ করে আমি নিয়েছি অক্সিডাইজের একটা চুড়ি, যেটা নিচে সুন্দর ঝুমকো লাগানো রয়েছে, পরলে দারুণ সুন্দর মানে আওয়াজ হবে আর কি, এই হিসেবে নিয়েছিলাম। তো যাই হোক, এইগুলো আমাদের টুকটাক মার্কেটিং করা হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম। তাহলে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন কোন কোন জিনিসগুলো আপনাদের ভালো লেগেছে, আর আমাদের এই আজকের ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অনেকদিন আগে থেকেই বলেছিলাম যে আপনাদেরকে আমাদের যে কালেকশনগুলো রয়েছে, মানে এই ওয়েডিং পারপাসে যে সমস্ত জুয়েলারি আর যে সমস্ত জামা কাপড়দেরকে দেখাবো। সো আজকে আমাদের সমস্ত জুয়েলারি এবং জামা কাপড়গুলো আপনাদেরকে দেখালাম। সো কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীকালে আমি যখন আবার নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। ততদিন সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, টাটা।